এইভাবে আপনারা আমগুড় বানান আর সারা বছর কিন্তু সংরক্ষণ করুন। আজকে আমি দেখিয়ে আপনাদেরকে দিয়েছি এই ভিডিওর মাধ্যমে যে কতটা আমে কতটা গুড় দিলে সঠিক কিন্তু আমগুড় আপনারা বানিয়ে ফেলতে পারবেন। ফুল ভিডিওটা দেখুন আর ঝটপট বানিয়ে ফেলুন। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার পাশে থেকো। আজকে আমি কাঁচা আম নিয়ে হাজির হয়েছি, বানাবো কাঁচা আমের গুড় আম। খুবই সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। চটজলদি বানিয়ে ফেলুন আর এইভাবে বানিয়ে সারা বছর কিন্তু আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, রূপার রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। আর আমগুলো দেখুন বন্ধুরা, সাইজটা কিন্তু অনেক বড়। আর আপনাদেরকে বলে দেবো কোন পরিমাণে এর সাথে গুড় দিলে কতটা আমেতে, তবেই কিন্তু আমগুলো একদম পারফেক্ট হবে। আর আমগুলো সাইজ কিন্তু প্রচণ্ড বড়। এক একটা আম না করে হলেও 250 থেকে 300 গ্রাম করে ওয়েট আছে। প্রত্যেকটা আমি কিন্তু খুব বড়, আর বড় বড় আমের কিন্তু আমগুড় কিন্তু খুব সুন্দর হয়। গোটা আমগুলো আমি আগে গোটা ধুয়ে নেব, তারপর কিন্তু লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিয়ে আপনাদের কাছে আসছি। আমগুলো কিন্তু সব কেটে নিয়ে এসেছি। আর এখানে বন্ধুরা 2.5 কেজি আম আছে, আর আমি 2.5 কেজি আমের জন্য 1.5 কেজি গুড় ব্যবহার করব। আর যেহেতু আমটা হিমসাগর ভালো আম, তার জন্য আমটা কিন্তু খুব টক নয়। আবার এক একটা আম দেখবেন খুব টক আছে, সেখানে আপনারা কিন্তু 2 কেজি আমে 1.5 কেজি গুড় ব্যবহার করবেন, তবেই কিন্তু মিষ্টির স্বাদটা বেশি ঠিকঠাক হবে। আর মিষ্টি যদি ঠিকঠাক না হয়, হয় টক হবে আর নয় খুব বেশি মিষ্টি হলে আবার চটচটে হয়ে যাবে। আমের আচারের জন্য আমি একটা বড় কড়া বসিয়েছি, আর কড়াইতে দিয়েছি জল। আমি একটুখানি এখানে আমটা একটু জল গেলে নেব, কিন্তু সিদ্ধ করব না, আমটা খালি জাস্ট একটু জলটা গেলে নিলে কি হবে, আমের যে টক ভাবটা আছে ওটা কিন্তু কেটে যাবে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে একটুখানি একদম হালকা করে ফুটিয়ে নেব। একটু ফুটে গেছে, এবার নামিয়ে নেব। বললাম সিদ্ধ করব না, খালি একটুখানি জলটা গেলে নেব। বন্ধুরা এই গরমের মধ্যে প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু ভিডিও করতে, আর তোমরা এই ভিডিওগুলো দেখছো, লাইক শেয়ার একটু কমেন্ট করো, তাহলে কিন্তু আমার খুব ভালো লাগবে। আর যারা নতুন আছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাতে আমারও কিন্তু ভালো লাগবে। দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন। দিয়ে দিচ্ছি আম। আমগুলো দিয়ে একটু আমি নেড়ে চেড়ে এইভাবে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গুড়। আমি এখানে 1.5 কেজি গুড় দিচ্ছি। গুড়টা কিন্তু খুব সুন্দর। এবারই একটু সময় নিয়ে আস্তে আস্তে করে এইভাবে নেড়ে আম গুড়টাকে কিন্তু রেডি করতে হবে। দেখুন বন্ধুরা, আমটার সাথে গুড়টা দিতে কিন্তু অনেকটা জল হয়ে গেছে। এতে কিন্তু আমি এক কলাও কিন্তু জল দিইনি। গুড়টা থেকেই যেই জলটা বেরিয়েছে, এই জলটাই কিন্তু আমি এইভাবে অনবরত কিন্তু আস্তে আস্তে করে নাড়ছি। খুব বেশি নাড়বো না, তাহলে আমগুলো কিন্তু বেশি ঘেটে যাবে। এইভাবে একবার করে নেড়েছি যাতে নিচে না লেগে না যায়। আর এইভাবে কিন্তু জলটাকে আমি পুরো কমিয়ে ফেলবো। আম গুড় থেকে কিন্তু খুব সুন্দর গন্ধ উঠে গেছে। এবারে কিন্তু আমি নামিয়ে নেব। আমার আম গুড় পুরোপুরি রেডি হয়ে গেছে। আমগুলো কিন্তু একটাও গলেনি, দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু গোটা গোটা আছে, কিন্তু এদিকে সিদ্ধও হয়েছে। এরকমই কিন্তু আমগুড় ভালো লাগে, বেশি গলে গেলেও কিন্তু আমগুড় ভালো লাগে না। আর আমি একটা বড় জায়গার মধ্যে বলে এক জায়গায় ঢেলে দিলাম। এইভাবে আমি 4-5টা দিন রোদ খাইয়ে নেব, তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে। আর আপনারা যদি রোদ নাও দিতে চান, তাহলে এইভাবেই ঠান্ডা করে কিন্তু আপনারা জারে ভরে রাখতে পারবেন, তাহলেও কিন্তু রেডি হয়ে যাবে বন্ধুরা। তাহলে আপনারাও এত সুন্দর আমগুড় রেডি করে ফেলুন, বানিয়ে ফেলুন বাড়িতে। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।